জয়গুরু। আজকে এই সত্যানুসরণ যা নাকি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত একমাত্র গ্রন্থ, তার যে স্বাধীন মত, এই স্বাধীন মত যে চ্যাপ্টার, তারই দ্বিতীয় অংশ পাঠ করব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। আগে পাঠ করছি। ঠাকুর লিখছেন, উপর উপর দেখেই কিছু ছেড়ো না বা কোনো মত প্রকাশ করো না। কোনো কিছুর শেষ না দেখলে তার সম্বন্ধে জ্ঞানই হয় না, আর না জানলে তুমি তার বিষয়ে কী মত প্রকাশ করবে। আবার বলছি, উপর উপর দেখেই কিছু ছেড়ো না বা কোনো মত প্রকাশ করো না। কোনো কিছুর শেষ না দেখলে তার সম্বন্ধে জ্ঞানই হয় না, আর না জানলে তুমি তার বিষয়ে কী মত প্রকাশ করবে। সুতরাং এই হচ্ছে কথা। তা এর ইংরেজিটা এরকম: don't pass an opinion on or give up anything after only superficial study. No real knowledge is gained about a thing until it has been seen thoroughly. And what opinion can you give if you have no knowledge about it? আবার বলছি, don't pass an opinion on or give up anything after only superficial study. No real knowledge is gained about a thing until it has been seen thoroughly. And what opinion can you give if you have no knowledge about it? এই দেখুন, এই ইংরেজিগুলো আমি বলি একটা কারণ আছে, কিন্তু কারণ ঠাকুর নিজে কিন্তু তার, আমি লক্ষ্য করে দেখি 10টা কথার মধ্যে মিনিমাম 3টে কথা ইংরেজিতে বলছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আলোচনা প্রসঙ্গ থেকে শুরু করে সব কিছু। তার মানে যদি বাংলায় সেগুলোকে প্রকাশ করা যেত তাহলে ইংরেজিতে সেভাবে বলতেন না। ঠাকুর নিজে বলেছেন যে বাংলায় প্রকাশ করা, এটা আমাদের কালচারাল কনকোয়েস্ট, এটা ঠাকুর বলেছেন। সেটা যাই হোক, তার প্রশ্নটা হচ্ছে এই কারণে কিন্তু ইংরেজিতে আমি বলতে যাই। তো এখন দেখুন, কোনো কিছু ঠাকুর বলছেন উপর উপর দেখে কিছু ছেড়ো না বা কোনো মত প্রকাশ করো না। যেমন একটা উদাহরণ বলছি, তাহলে বুঝতে পারবেন। যেমন একদিন ধূর্যটিতে, আপনারা জানেন ঠাকুরের একজন ভক্ত ধূর্যটি কৃষ্ণ গুহনিয়োগী, ঠাকুর তাকে বাচ্চা অবস্থা থেকে প্রায় বলতে গেলে মানুষ করেছেন। তার এমনি একটু সর্দি জ্বর হয়েছে, ঠাকুর জানতেন। তার ইন্দুদা বলে একজনকে তিনি বলছেন, যা তো দেখাই তো যে ধূর্যটি কেমন আছে। সে দেখে এসে বলছে আগের চেয়ে ভালো আছে। তো ঠাকুর জিজ্ঞেস করছেন, আগের চেয়ে কতটা ভালো আছে? বুকের শ্লেষ্মা কি কমেছে? বাজ্যে ঠিক হয়েছে? হ্যাঁ, কত আনা কমিছে? তো ইন্দুদা বলছে, এত তো জিজ্ঞেস করিনি। তো ঠাকুর বলছে, যা, এই যে কথা আবার জেনে আয়। কেন বলছেন? এই আমাদের কিন্তু সেই অনুসন্ধিৎসার অভাব, এই যে এনকোয়ারি। ঠাকুর বলছেন কোনো কিছু যখন করতে বলা হয় আমাদেরকে, সেটা যেন আমরা থরলি করি, এই কথাটা ঠাকুর বারবার বলছে করতে হয়। তা না হলে কিন্তু আমাদের হচ্ছে কি, ভীষণ রকমের আমরা ইরেসপন্সিবল এবং আমরা অ্যাকাউন্টেবিলিটির দিকে চিন্তা করি না। তাই দেখুন, ধূর্যটিটাকে দেখতে বলেছেন কেমন আছে জানবার জন্য। সে গেছে, সে গিয়ে জিজ্ঞাসা করেছে যে কেমন আছেন, বলছে একটু ভালো আছে। ওইটুকু জেনেই তার কাজ শেষ হয়ে গেছে। তার মানে কি, সে অতটা ইন্টারেস্ট দিচ্ছে না। এইখানেই ঠাকুর বলতে চাইছেন, যখন যে কাজ করবে উইথ ফুল রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাবসলিউট অ্যাকাউন্টেবিলিটি, এটা বলতে চাইছে। তাই বলছেন উপর উপর দেখেই কিছু ছেড়ো না বা কোনো মত প্রকাশ করো না। এক্ষেত্রে উপর উপর তিনি শুনে চলে এসেছেন। দিস ইজ দ্য ট্রাবল উইথ দ্যাট। এই ডাক্তারি বিদ্যা তো এগুলো খুব হয়, জানেন তো। বিশেষ করে আমরা অগ্নিশ্বর বলে যে একটা সিনেমা দেখেছিলাম, সেখানে একজন সে বলছেন অগ্নিশ্বর ডাক্তারবাবুকে যে আপনি নতুন ডাক্তার? উনি বলছে হ্যাঁ। তো বলছে, আমার মেয়েটার একটু হুপিং কাশি হয়েছে, একটু দেখে দেবেন। তখন অগ্নিশ্বর ডাক্তার জিজ্ঞেস করছেন, হুপিং কাশি কে বললো? সে বলছে ও জানা আছে। হ্যাঁ, তখন তিনি বলছেন, যখন জানেন তাহলে আপনি নিজেই চিকিৎসা করুন। দিস ইজ দ্য ট্রাবল। আমরা না এগুলো খুব করি, নিয়ে উপদেশ দিতে ভারী এক্সপার্ট। উপর উপর দেখে, উপর উপর জেনে বড় বড় কথা বলে ফেলি, কিন্তু কতটা সঠিক হচ্ছে না হচ্ছে, আমি সবটা জেনেছি কি না, সেইটা জানার ধৈর্যটা আমার নেই। তাই ঠাকুর বলছেন উপর উপর দেখে কিছু ছেড়ো না বা কোনো মত প্রকাশ করো না। এবং বারবার বলছেন, তুমি যার সম্পর্কে পুরোপুরি জানো না সে সম্পর্কে তুমি কী মত প্রকাশ করবে। কিন্তু ট্রাবল হচ্ছে আমাদের, বিশেষ করে আমাদের যারা বাঙালি, তাদের একটা অত্যন্ত বদভ্যাস যে ফট করে কমেন্ট করে দিই উপর উপর দেখে। অবশ্য সবার কথা বলছি না, অফকোর্স, ডেফিনেটলি নট। কিন্তু এই কমেন্ট করাতে আমরা যেন এক্সপার্ট। দেখবেন কারো ক্ষেত্রে বলছে যে কী হয়েছে, মাথাটা একটু ধরেছে,
হ্যাঁ তুমি এক কাজ করো, অমুক করো না, অমুক করো না, ও এটা খাও, এই ট্যাবলেটটা খেয়ে নাও, বা অমুক করো এটা। আরে মাথা ঘোরার হাজার একটা কারণ আছে, বাট আপনি বলে দিলেন কি না, সঙ্গে সঙ্গে বলে দিলেন দিস ইজ ট্রাবল উইথ আস। উপর দেখে মানে আমাদের সমস্যাটা হচ্ছে এইখানেই। সুতরাং যেমন এবং দেখুন রাজনীতির ক্ষেত্রেও তাই। রাজনীতির ক্ষেত্রে হয়তো কোনো সরকার মনে করা যাক কোনো একটা লং টার্ম প্রজেক্ট নিয়েছে, লং টার্ম প্রজেক্ট মানে দীর্ঘকালীন মেয়াদে একটা প্রজেক্ট। এখন আমি কমেন্ট করে দিলাম ও কী হবে, ও তো কোনো লাভ নেই, ও খামোকা টাকা নষ্ট করছে, জনগণের টাকা, আমাদের মানে ট্যাক্স পেয়িং টাকা ইত্যাদি কথা বলতে শুরু করে দিলাম। কিন্তু আমি জানি না যে এটা লং টার্ম এক্সপেন্ডিচার, এর হয়তো উপকার হতেই পারে। আমাকে আগে জানতে হবে যে সেটা সেই প্রজেক্টটা টেনেবল কিনা, সেই প্রজেক্টটা সত্যি কতটা উপকার দেবে না দেবে সমস্তটা জেনে আমি যদি ওপিনিয়ন থ্রো করি, আমি যদি মতামত দিই, দেন ইট ইজ অল রাইট, তাহলে ঠিক আছে। কিন্তু আমরা তো তা করি না, আমরা উপর দেখেই মত প্রকাশ করে দিই। এ বিষয়ে আমাদের অন্যের উপর কথা বলার তো মানে ভীষণ আছে। আমি দেখেছি আমার এক বন্ধু, আমরা একটা জায়গাতে আমরা ছিলাম, আমাদের কলেজেই দেখতাম, আমার বন্ধুরা যখন একসাথে থাকতাম, অন্যান্য সহ অধ্যাপক আমি বলছিলাম, কার সম্পর্কে কথা উঠলো, ও জানেন তো নাকি, আরে বলবেন কেন, ও তো এখন কি বলে এই করে বেড়াচ্ছে, ওই করে বেড়াচ্ছে ইত্যাদি। তখন সঙ্গে সঙ্গে আরেকজন বলছেন, হো আমি জানি তো, সো শিওর, অ্যাবসলিউটলি কক শিওর। সবটা জানলো না, পুরো ব্যাপারটা জানলো না, কোনো একটা দুর্নাম ঘটিত কথা বা কোনো একটা খারাপ কথা সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিল এবং একটা ওপিনিয়ন থ্রো করে দিল যে সে নাকি সব জেনে বসেছিল। এবারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার গল্পে একটা লিখেছেন যে, বিশেষ করে ইন্দ্রনাথ লিখতে গিয়ে লিখেছেন যে অনেকেই বলে তার মতো নাকি মানুষ চেনার মতো, সে খুব ভালো মানুষ চেনে। হ্যাঁ, তাই বলছেন আমি এত বয়স হয়ে গেল আমি এখনও মানুষ চিনিতে পারিলাম না। সত্যি কথা, কিন্তু অনেকে আছে ওকে চেনাবে আমাকে, আমি জানি তো সব, আই নো, সব কিছু জেনে বসে আছে। সেই জন্য ঠাকুর বলছেন যে উপর দেখে কিছু ছিল না বা কোনো মত প্রকাশ করুন। এটা কিন্তু খুব মানে বাস্তব কথা যাকে বলে। তো যাই হোক, এর পরের প্রশ্ন হচ্ছে, কারণ মত প্রকাশ যদি আমাকে করতে হয় তাহলে আমাকে থরলি জানতে হবে, তার উপরে সম্পূর্ণ গভীর জ্ঞান থাকতে হবে। কিন্তু আমাদের স্বভাব হচ্ছে এই লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, বলে না। এবং সত্যি কিন্তু একটু জানি, কাজে একটু জানি বললেই তো বাস, তাহলে তো আমাকে একটু জানি এবং তাতেই মতামত প্রকাশ করি, তাই হয় সাধারণত। যারা অগভীর মানুষ, দোজ হু আর স্যালো ওয়াটার পিপল বলে না, অগভীর জলের মানুষ যারা, তারা চট করে কমেন্ট পাস করে দেয়, সঙ্গে সঙ্গে ওপিনিয়ন পাস করে দেয়। এই রাজনীতির ক্ষেত্রে তো সবচেয়ে বেশি দেখবেন, কোনো একটা ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে কোনো চ্যানেলে, ওরে বাপরে বাপ, যে আলোচনা করছে সে বিষয়ে তার হয়তো সেই অর্থে পড়াশুনো নেই, কিন্তু কমেন্ট করার ব্যাপারে মানে কি বলবো, এত মানে রেডি করছে, সঙ্গে সঙ্গে কমেন্ট করে দিচ্ছে উইদাউট নোয়িং, উইদাউট গোয়িং ইন্টু দ্য ম্যাটার, যেটাকে বলে গোয়িং থ্রু দ্য ম্যাটার, না গিয়ে সঙ্গে বলে দিচ্ছে। এই ডিফিকাল্টিগুলো আছে। আবার দেখবেন অধৈর্য চলে আসে, বিরক্তি চলে আসে, ফলে আমার গভীরে যাওয়া হয় না। এই যেমন ওই ধৈর্যটিদার ব্যাপারে এই ভদ্রলোক ভাবছে এত শত জিজ্ঞেস করবো, কে জানে বাবা লোকে অধৈর্য হয়ে যাবে কিনা ইত্যাদি, বা নিজেই অধৈর্য হয়ে যাবে, তাহলে হবে না, ডিফিকাল্টি। আবার দেখবেন ডাক্তারবাবুদের মধ্যে আমি খুব দেখেছি যারা অ্যালোপ্যাথ ডাক্তার, অনেকেই, নট অল, তারা হোমিওপ্যাথদের সম্পর্কে নিন্দা করে, হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কেই একটা ডিপক্রাই, মানে এটা নিন্দা করতে পারলে যেন খুব খুশি হয়। সেম ইজ দ্য কেস উইথ হোমিওপ্যাথ প্র্যাকটিশনার্স অলসো। তারাও কিন্তু অ্যালোপ্যাথ সম্পর্কে, অ্যালোপ্যাথকে তো 12টা বাজিয়ে দিয়েছেন, সব শেষ করে বলেছেন। এই যে উপর দেখে, অবশ্যই সবার কথা বলছি না, উপর দেখে এই কমেন্ট পাস করা, এই হ্যাবিটটা আমাদের আছে। ঠাকুর জানেন বলেই এই হ্যাবিটের প্রতি একটা কষাঘাত করছেন। তিনি যাকে বলে রীতিমতো চপটাঘাত করে বলছেন, খবরদার কোনো মতামত প্রকাশ করুন, এবং উপর দিকেই কিছু ছেড়ে দিও না, এর হবে না কিছু বলে হবে না। কিন্তু যেমন ধরুন একটা ছোট্ট ঘটনা, আশু জোয়ারদার বলে একজন ছিল, তার কিন্তু সে তার ম্যাট্রিক পরীক্ষায় পাশ করতে পারেনি, মানে তাকে মানে পরীক্ষা দিতে অ্যালাউ করা হয়নি। তার কারণ হচ্ছে সে প্রায় সব বিষয়েই ফেল করেছে। মাস্টারমশাইকে যখন ঠাকুর জিজ্ঞেস করলেন যে আশুকে কি অ্যালাউ করে দেওয়া যায় না, বলছেন কী করে যাবে ঠাকুর, ও সব বিষয়ে প্রায় ফেল করেছে। হ্যাঁ, তো এখানে দেখুন উপর দেখলেন, ঠাকুর কিন্তু বললেন দেখুন না, ওর কিন্তু একটা জিনিস আছে, মাতৃভক্তি। হ্যাঁ, মাতৃভক্তি কেন? কারণ আশু অত্যন্ত গরিব ছেলে, সে পড়াশোনায় হয়তো তো অতটা তার ব্রেন নেই,
বা অতটা পরিশ্রম সে করতে পারেনি, সে কালি তৈরি করে সেটাকে বেচে যে টাকা পায় সেই টাকা সে মাকে দেয়। এটা ঠাকুরের কাছে খবর আছে। তাই ঠাকুর কিন্তু ইনডেপথ স্টাডি করেছেন আশু জোয়ারদারকে। তাই তিনি বলছেন দেখুন না পাস করে দিতে মানে এলাও করা যায় কি না। এবং ঠাকুরের কথাই বলতে গেলে একরকম মানে ঠাকুরের কথাই, ঠাকুরের অনুরোধ ফেলতে না পেরে তাকে অ্যালাউ করে দেওয়া হলো। পরবর্তী ক্ষেত্রে 5-7 বছর পরে দেখতে পাচ্ছেন দূর থেকে একজন আসছে। তো ঠাকুর দেখতে পেয়ে বলছেন আসুন আরে। তো পরে এসে প্রণাম করছেন, হ্যাঁ ঠাকুর আমি। তুই এখন কী করিস? না আমি একটা স্কুলের প্রধান শিক্ষক হয়েছি। সি ভাবা যায় তার মধ্যে কি ছিল একমাত্র ঠাকুরই জানতেন। মানে ঠাকুর বলেছিলেন যে তুই দেখিস, আমি তো তোকে বললাম আমার মুখ রাখিস, তোর মায়ের প্রতি খুব ভক্তি আছে, তোর মায়ের জন্যই পড়াশোনাটা কর। তো যাই হোক সে পড়াশোনা করেছিল। তা দেখুন তিনি কিন্তু ইনডেপথ স্টাডি করেছিলেন, এরকম হয় কিন্তু। হ্যাঁ, তাই ইনডেপথ স্টাডি না করলে হয় না। যেমন আমি একজনকে জানি, রামকৃষ্ণ মিশনের মহারাজ, তিনি একজন এসেছিল, সেই ছেলেটি অত্যন্ত বিজ্ঞানে খুব সেরা ছাত্র ছিল। তো সে এসে যখন মানে সায়েন্সটা খুব পছন্দও করতো, খুব ভালো। সে যখন জিজ্ঞেস করছে আমি কী করব, তখন ওই মানে মহারাজ বলেছিলেন, আমি যা কথা বলছি, যে তুমি ইকোনমিক্স নিয়ে পড়ো। এটা তার কাছে, তার অভিভাবকদের কাছে, এমনকি আমার কাছেও অবাক লেগেছিল, এটা কি বলছেন। তখন ইকোনমিক্সের দিকে তো নয়, যাই হোক, কিন্তু সে ইকোনমিক্সে গিয়ে কিন্তু সে রীতিমতো সাফল্য লাভ করছে। সুতরাং কার কী আছে সেটা উপর থেকে বোঝা যাবে না। ইট টেক্স ইনডেপথ স্টাডি, এটাই ঠাকুর বারবার বলছে। আর সবচেয়ে বড় কথা, আমি যেন মত প্রকাশ না করি, আই শুড কিপ মাম, আমার যেন চুপ থাকি। চুপ থাকলেও অনেক রেহাই, কিন্তু মুশকিল হচ্ছে আমরা এত লিখি যে মানে মন্তব্য না করেই পারি না। বুঝতে ট্রাবল হচ্ছে। যেমন বিশেষ করে দেখো না, কোয়াক ডাক্তাররা, আরোগ্য নিকেতন বলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে লেখা, সেখানে একজন কোয়াক ডাক্তার, শশী ডাক্তার সম্পর্কে বলছেন। সে চিকিৎসা করতে গেছে, একজনের বুকে শ্লেষ মাঝে বলছে, সে ভেবেছে, মনে ভেবেছে যে আচ্ছা বুকে কেরোসিন তেল মালিশ করলে কেমন হয়, কারণ কেরোসিন তেল তো জ্বালালে আগুন জ্বলে, তাই যদি মালিশ করা যায় তাহলে বোধহয় মানে তাপ দিয়ে মানে তার বুকের শ্লেষ মানে তরল করে দেবে। এরকম উদ্ভট চিন্তা করে সে কেরোসিন, এবং তার থেকে তার চর্মরোগ হয়ে গেছে। সেই পেশেন্টের একটা এখন তখন অবস্থা, পরবর্তী ক্ষেত্রে জীবন ডাক্তার মানে মানে যিনি জীবন মানে আরোগ্য নিকেতনের যিনি হিরো বলা যায়, তিনি জীবন মহাশয়, হ্যাঁ, তিনি শেষকালের রোগ সারালেন। দিস ইজ দ্য ট্রাবল। এখন ওই যে উপর দেখে বা না একটা মত প্রকাশ করে দিয়েছে, এবং একটা মত প্রকাশ শুধু নয়, সে তার মত অনুযায়ী কাজও করে ফেলেছে। এই জন্য বলাই হাতুড়ে ডাক্তার। তো হাতুড়ের ডাক্তারের মতো অবস্থা আমাদের যেন হাতুড়ে না হয়, এটাই ঠাকুর বলতে চাই। যেমন ধরুন, এটা ছোট্ট কথা, যেমন ধরুন শিক্ষার জগতে ঠাকুর বলছেন প্রকৃতি এবং বৈশিষ্ট্য অনুযায়ী শিক্ষা দিতে হবে। এক ঢালা শিক্ষা দিয়ে যাবেন আর সবাই শিখে যাবে, এরকম ভাববেন না, ঠাকুর নিজে বলছেন। এবং কিন্তু আমাদের অসুবিধা কি, ঠাকুর বারবার বলছেন আমাদের শিক্ষাটা দেখবেন মাস এডুকেশন। ঠাকুর বলছেন মানে সেই অর্থে বলছেন যে জনশিক্ষা নয়, গণশিক্ষা নয়, জনশিক্ষা দরকার, মানে পার্সেন্ট টু পার্সেন্ট। তখন এই অধ্যাপক পঞ্চানন সরকার ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন এইভাবে পার্সেন্ট টু পার্সেন্টকে শিক্ষা দেওয়া যায়? ঠাকুর বলছেন নিশ্চয়ই। যদি ধরুন একজন কর্মকারের ছেলেকে আপনি কিছু শেখাতে চান, তাহলে তাকে হাতুড়ি বা অন্যান্য জিনিস দিয়ে বোঝাতে হবে। যেমন আপনি যদি কোনো জেলের ছেলেকে জ্যামিতি বোঝাতে চান, তাহলে জাল, জাল, দড়ি, এগুলো দিয়ে মাপ দিয়ে বোঝাতে হবে। হ্যাঁ, কুমোরের ছেলেকে বোঝাতে যান, তাহলে এই সমস্ত এই কাঠের মাপ, করাত, এইসব দিয়ে বোঝাতে হবে। ভাই চমৎকার করে ঠাকুর বুঝিয়েছিলেন এবং করেছিলেন। কিন্তু ওই যে মায়েদের শিক্ষা দিতে বলেছিলেন পঞ্চানন সরকারকে, যারা বয়স্ক মা এবং পড়াশোনা করেননি, তিনি শেখাচ্ছেন, এত বড় অধ্যাপক, কিন্তু কিছু শিখতে পারছে না। তখন একদিন ঠাকুর জিজ্ঞেস করছেন যে আপনি ছাত্রীদের কেমন বুঝছেন? তো বলছে ঠাকুর এত চেষ্টা করছি, কিছুতেই বোঝাতে পারছি না। তো ঠাকুর বলছেন কী বোঝাচ্ছিলেন? বলছে ধরুন লম্ব বোঝাচ্ছি, মানে পারপেন্ডিকুলার আর কি, বোঝাতে পারছি না। তো ঠাকুর বলছেন দেখুন, আপনি যাদের পড়াচ্ছেন তাদেরকে স্টাডি করুন, তাদেরকে এবং বুঝিয়ে দিলেন যে লম্ব যদি বোঝাতে হয় তাহলে বুঝবেন যে তারা যে শিল নোড়ায় বাটনা বাটে, যখন বাটনাটা বাটা শেষ হয়ে যায়, তখন যখন চেঁচে নেয়, তখন এই মানে নোড়াটাকে শিলের উপরে স্ট্যান্ড করিয়ে রাখে, বলে ওইটা হচ্ছে লম্ব। দিস ইজ হাউ ইউল হ্যাভ টু মানে টিচ, এইভাবে আপনাকে শেখাতে হবে। তা দেখুন ঠাকুর কত ইনডেপথ স্টাডি করেছেন, কিন্তু আমরা পাই না। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন ওয়াই শিক্ষা আমাদের দেশে এত ফেল করছে, যে গণশিক্ষা হয়ে গেছে কিন্তু জনশিক্ষা হয়নি।
মানে পার্সেন্ট টু পার্সেন্ট, মানে অ্যাকর্ডিং টু দেয়ার ওন ক্যারেক্টারিস্টিক ফিচার্স, এই অনুযায়ী কিন্তু শিক্ষা হয়নি। শিক্ষা হয়েছে এক ঢালা সকল্ড। সেই জন্য এই দুরবস্থা কিন্তু ঠাকুর, এবং ঠাকুর এটা শুধু বলেছেন তাই নয়, এই তপোবন বিদ্যালয় স্থাপন করে তিনি দেখিয়ে দিয়েছেন মাত্র 3 বছরে ম্যাট্রিক পাস করার ব্যবস্থা করে দিয়েছেন। কেন ইমাজিন, ভাবা যায়? তো সেটা ঠাকুর কিন্তু করেছিলেন, এবং তারা কিন্তু যথেষ্ট পরবর্তী ক্ষেত্রে কৃতবিদ্য হয়েছিল। তারা তাদের কর্মস্থলে এবং বিভিন্ন জায়গাতে অত্যন্ত সাফল্য পেয়েছিল। এও কিন্তু ঠাকুর করে দেখিয়েছেন, কিন্তু নট দ্যাট তিনি উপদেশের স্থলে রেখেছেন তা নয়। কিন্তু ঠাকুর বারবার বলছেন হয় না, হবে না, এই কথাগুলো খুব খারাপ। কারণ ধর আমরা কি করি, যে ওই যে পঞ্চানন্দার মতো ওই আসুর জোয়ারদার বলছে না না ওর কিছু হবে না, ঠাকুর সব বিষয়ে ফেল করেছে। এই যে হয় না, হবে না, ঠাকুর বলছেন এটা খারাপ জিনিস। আপনি দেখুন তো চিন্তা করে পারেন কি না, যদি পারেন তবেই তো আপনার শিক্ষকতার দাম। ঠাকুর মজা করে বলেছিলেন যে যে কাপড়গুলো ময়লা হয়েছে সেগুলোই তো লন্ড্রিতে যায়, যে মানে সোজা কথায় পরিষ্কার কাপড় কি আর লন্ড্রিতে যায়? তো মাস্টারমশাই যেহেতু আপনি, তো আপনার কৃতিত্ব সেইখানে যেখানে আপনি তাকে শেখাতে পারবেন, মানে আপনি যে লেভেলে আছে তার চেয়ে অনেক উপরের লেভেলে তুলে দিতে পারেন। সে এইটা বুঝতে হবে। কাজেই উপর দেখে কোনো করা ঠিক না। যেমন আর একটি ডাক্তারি কথা বলছি। একবার ব্রজগোপাল দত্ত রায় আপনারা জানেন, তিনি শেষে ঠাকুর অনুকূলের উপরে যে জীবনী গ্রন্থ লিখেছেন সব থেকে বেশি অথেন্টিক। এই ব্রজগোপাল দত্ত রায় তখনকার দিনের MA, আশুতোষ মুখার্জি কলকাতা ইউনিভার্সিটি তখন ভাইস চ্যান্সেলর ছিলেন। এই ব্রজগোপাল দা আসলে অঙ্কের অনার্সে ছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আশুতোষ মুখার্জির কথায় তিনি বাংলাতে MA করেছিলেন, এবং কলকাতা ইউনিভার্সিটিতে তার প্রফেসর হওয়ার কথা, কিন্তু তিনি ছেড়ে দিয়ে গেলেন ঠাকুরের কাছে। আশুতোষ মুখার্জি জিজ্ঞেস করেছি, বলেছিলেন তুমি এখানে এসো, তিনি বলেছিলেন ঠিক আছে আসবো, আমি একজন শিক্ষকের সন্ধান পেয়েছি, যদি সেখানে আমি সন্তুষ্ট না হয় তাহলে আসবো। তিনি অবশ্য কোনোদিনই আসেননি। তথাপি এই আশুতোষ মুখার্জি তার প্রতি এতটাই তার প্রতি তিনি জানতেন তাকে, যে জন্য কলকাতা ইউনিভার্সিটি বাংলা খাতা দেখতে দিতেন এই ব্রজগোপাল দত্ত রায়কে। তো যাই হোক, তো ব্রজগোপাল দত্ত রায় তার একবার অসুখ হয়েছিল। তো আপনারা জানেন আশ্রমের ডাক্তার হচ্ছেন শশী ডাক্তার, আমাদের প্যারিমোহন নন্দী। তিনি দেখছেন কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না। অন্যান্য ডাক্তারও দেখছেন, অনন্ত মহারাজ অনেকে, কিন্তু ভালো হচ্ছে না। পরবর্তী ক্ষেত্রে ঠাকুরকেই ডাকা হলো, বা ঠাকুর যখন দেখতে গেলেন তখন কিন্তু দেখলেন, অনেকক্ষণ ধরে দেখলেন। দেখার পরে ঠাকুর দেখছেন কি ব্রজগোপাল দা এবং অন্যান্যদের, ইনফ্যাক্ট তার স্ত্রী এবং তার ছেলে সবারই গায়ে কালো কালো ছোপ হয়ে গেছে, বিশেষ করে পায়ের তলায় বা হাতের তলায় ইত্যাদিতে। তিনি দেখলেন, শুধু দেখলেন নয়, তিনি 3 জনকে নিয়ে এসে বিভিন্ন আয়ুর্বেদিক বই, অ্যালোপ্যাথিক বই, হোমিওপ্যাথিক বই পড়াশোনা করলেন। অবশ্যই এটা সম্ভবত আমাদের কাছে লোক শিক্ষা দেওয়া। তারপরে তিনি ডায়াগনোসিস করলেন এটা বেরি হয়েছে, এবং বেরি ওষুধ খেয়ে তারা ভালো হয়ে গেল। কিন্তু এখানে কি, তাহলে ঠাকুর আমাদের কী শিক্ষা দিলেন? যে উপর দেখে কিছু ছিল না, যেটা প্যারিমোহন দা, অনন্ত মহারাজ বুঝতেই পারছিলেন না। তার কারণ এটা যে বেরি হতে পারে সেদিকে তাদের নজর ছিল না, অর্থাৎ ইনডেপথ স্টাডি করেননি। কিন্তু ঠাকুর ইনডেপথ স্টাডি করলেন, দেখালেন, দেখলেন, আলোচনা করলেন, তারপরে ডায়াগনোসিস করলেন। সুতরাং এটা একটা জাস্ট উদাহরণ, এটা বলার জন্য আপনাদের যে এটা। আবার ধরুন ধর্মের ব্যাপারে আমাদের অসহনশীলতা আছে। যেমন আমরা মুসলমান ধর্ম, বিশেষ করে ইসলাম ধর্ম সম্পর্কে আমাদের অনেকেরই কিন্তু বলি যে না এটা কিছু নয়, ভুল কথা। কিন্তু তার ডেপথেও ঢুকতে হবে, সেটাই বা কী বলছে জানতে হবে। ঠাকুর যেমন জেনেছিলেন, যেমন ঠাকুরের একজন ভক্ত খলিল দা, এটা আমরা পাবেন আলোচনা প্রসঙ্গ 2য় খণ্ডে। এই খলিল দা একজন সরকারি কর্মচারী ছিলেন, এবং তিনি ঠাকুরের ভক্ত ছিলেন। তিনি আশ্রমে এসে অনেক, ঠাকুর বলেছিলেন তাকে নাম ধ্যান করার কথা, আমাদেরই ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন তিনি, এবং তিনি দীক্ষা নিয়ে নাম ধ্যান, মুসলমান কিন্তু ঠাকুরের দীক্ষা নিয়েছেন এবং নাম ধ্যান করছেন। নাম ধ্যান করার পরে বেশ কিছুদিন পরে ঠাকুর বলছেন যে খলিলদা, মনে হচ্ছে আপনি খুব নাম করছেন। তখন খলিলদা বলছে আগে হ্যাঁ কী করব, বসে আছি, হ্যাঁ তাই নাম করছি। তো ঠাকুর বলছে দেখুন, আর কিছু নামে আর কিছু না হোক বা না হোক, শরীরটা, চেহারাটা কত খোলতাই হয়, সুন্দর হয়েছে আপনার চেহারা। তারপরে হঠাৎ বললেন, আচ্ছা খলিলদা, এই যে মোস্তাফা চরিতে বা কোরআনে যে নূর এবং আওয়াজের কথা লেখা আছে, সেগুলো কি আপনি অনুভব করতে পেরেছেন আমার এই নাম করার মাধ্যমে? খলিলদা বলছে আগে হ্যাঁ। তখন মনে হতো একদম আজগুবি কথা, এই যে মোস্তাফা চরিতে এবং কোরআনে যে নূর এবং আওয়াজের কথাটা কিন্তু ঠাকুর জানেন,
এবং ঠাকুর বলছেন ওইটা হয় কিনা, আপনি অনুভব করতে পেরেছেন কিনা। খলিলুল্লাহ বলছে হ্যাঁ পেরেছি, আপনার দয়ায় এবং আপনার নাম করে সেটা পেরেছি। তা লক্ষ্য করুন এই যে তিনি কিন্তু পেরেছেন দীর্ঘদিন মানে নাম করার পরে। তা দেখুন সেখানেও আছে। তখন ঠাকুর বললেন তাহলে দেখুন সবই হচ্ছে বিজ্ঞান, এভরিথিং ইজ সায়েন্স, কোনোটা কিন্তু আজগুবি ব্যাপার নয়। খলিলুল্লাহ বলছেন আমার তাই ধারণা ছিল এগুলোকে আজগুবি বলেই ভাবতাম, যে মোহাম্মদ রসুল এই কথাগুলো বলেছেন ঠিকই, কিন্তু কোথাও মনে হতো আজগুবি। কিন্তু আজ আপনার দীক্ষা নিয়ে আপনার নাম করে এই মোস্তফা চরিত এবং কোরআনে যে নূর এবং আওয়াজের কথা বলেছে আমি তা প্রত্যক্ষ করেছি। ঠাকুর বলছেন তাহলে দেখুন সবই কিন্তু সায়েন্স। তবে কি জানেন, তাই বলি রসুল সেবী না হলে কিন্তু তাকে পাওয়া যায় না, মানে আল্লাহকে পাওয়া যায় না। তারপরেই তিনি বলছেন আর এখন বর্তমান সময়ে যিনি রসুল সেবী অর্থাৎ রসুলকে যিনি অনুসরণ করেন, যদিও তিনি কিন্তু পুরুষোত্তম, মনে রাখবেন। হ্যাঁ, কী অর্থে পুরুষোত্তম? যে সমস্ত পুরুষোত্তম পূর্ববর্তী পুরুষোত্তমদেরকে সম্মান এবং শ্রদ্ধা দেন, কারণ তিনিই তো সব হয়েছেন। মানে পুরুষোত্তম তো দুজন নন, পুরুষোত্তম একজনই, তিনিই সব হয়েছেন। তিনি কিন্তু যুগে যুগে হয়েছেন রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণদেব, রামকৃষ্ণদেব, হ্যাঁ, মানে তারপরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। অর্থাৎ আমি এটা মনে করি, দিস ইজ মাই ওপিনিয়ন। আপনারা কি মনে করেন সেটা অবশ্যই আপনাদের ব্যাপার, আমি তাতে কোনো রকম প্রতিবাদ করছি না, প্রশ্নই ওঠে না, সেটা আপনাদের ব্যাপার, স্বাধীন মত। কিন্তু লক্ষ্য করে দেখুন তাহলে এই যে ঠাকুর বলছেন, এবং খলিলুল্লাহ মুসলমান কিন্তু ঠাকুরের দীক্ষা নিয়েছেন, অসুবিধা হয়নি তো। কিন্তু ঠাকুর কিন্তু তাকে ওই মানে এবং এমন দেখিয়ে দিচ্ছেন ওই রসুলের ভাবেই তিনি দেখতে পাচ্ছেন। তিনি কিন্তু মুসলমান, তাকে তার মুসলমান রীতি নীতি আচার ব্যবহারকে ত্যাগ করতে বলেননি, তার পোশাক আশাককেও ত্যাগ করতে বলেননি। কিন্তু যেহেতু তিনি বর্তমান বলতে পারেন রসুল, তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, অন্তত আমাদের মতে, বিলিভ ইট অর নট, দ্যাটস আদার ইজ অল টুগেদার। সুতরাং তাকে ধরে কিন্তু তিনি যেন আরও বেশি করে জানতে পারছেন। এটাই হয়। যেমন পেনসারদা, তিনি তাদের তো ধর্ম খ্রিস্টান ধর্ম, কিন্তু তিনি কিন্তু ঠাকুরকে কী ভাবছেন, তিনি যেন ঠাকুরকে ধরে যীশু খ্রিস্টকে আরও বেশি করে বুঝতে পারছেন। এটাই হয়। ঠাকুর তাই বলছেন যে মানে একজন খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি খ্রিস্টানের মধ্যে কোনো তফাৎ নেই, সবাই এক, ইট শুড বি। সুতরাং এটা কিন্তু এটাও কেন বলছেন, যেন আমরা কি বলি উপর দেখে, ডেপথে গভীরে ঢুকি না বলেই আমরা এক ধরনের মতামত সহজেই প্রকাশ করে দিই। এটা কিন্তু ঠিক নয়, এটা ঠাকুর পরিষ্কার করে আমাদের বুঝিয়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে কি জানো, এগুলো বলতে পারে কে? একমাত্র সত্যদর্শী, যিনি শেষ স্টেশন পর্যন্ত জানেন, লাস্ট প্ল্যাটফর্ম মানে লাস্ট স্টেশন পর্যন্ত যার সহজ যাতায়াত আছে, অর্থাৎ সরাসরি যিনি স্বয়ং ঈশ্বর, তাছাড়া কেউ কিন্তু যেতে পারে না। তাই একটা কথা বুঝতেই হবে যে তিনি ছাড়া কেউ নেই, তাকে ধরতে হবে প্রথমেই। তাই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বারবার বলছেন যে তুমি আমাকে ধরো, বারবার বলছেন যে তুমি আমাকে ধরো। কি বলছেন আপনারা জানেন, এটা নবম অধ্যায়ের সম্ভবত 34 নম্বর শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মামে বৈশস্যি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ। এর অর্থ হচ্ছে যে তুমি আমাকে নিয়ে চিন্তা করো, মজ্জাজি মানে আমাকে নিয়ে চিন্তা করো, আমার মনমনা মানে আমাকে নিয়ে তোমার মনটা আমার উপর দাও, এবং বলছেন মজ্জাজি আমার কথা লোককে বলো, আমার মদ্ভক্তা মানে আমার ভক্ত হও তুমি, এবং তুমি আমাকে নমস্কার করো, আমার কাছে মাথা নত করো, সোজা কথা, এবং তুমি কারণ তাহলে তুমি মানে আমাকে পাবে, অর্থাৎ আমি যে আত্মারূপে তোমার মধ্যে অবস্থান করছি সেটাকে তুমি বুঝতে পারবে। এটাই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলছেন। কি বলছেন? এটাই বলছেন যে হ্যাভিং ইউর মাইন্ড ফিক্সড অন মি, বি ডিভোটেড টু মি, sacrifice me, bow down to me, and with all concentration you just try to মানে accept me as supreme goal, then you will surely attain me who thus am the self. সুতরাং এটা বলছে আমি তো পরমাত্মা। সুতরাং এইভাবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এইভাবে বোঝাচ্ছেন যে তাকে ধরতে হবে। তাকে ধরলে কিন্তু, অর্থাৎ সত্যদর্শীকে ধরলে, তখন উপর দেখে মানুষ কিছু ছাড়তে চায় না, একেবারে গভীরে যেতে চায়, তা নাহলে কিন্তু হবে না। যেমন ধরুন আরেকটি উদাহরণ, ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে অনেকে অনেক রকম কথাবার্তা বলে। কেন বলে জানেন? উপর দেখে, যেহেতু গভীরে ঢোকে না। যেমন বিশেষ করে যে কথাটি বলে, আপনাদের এটা বলতেই হবে যে ঠাকুর অনুকূলচন্দ্র নাকি একজন ব্যবসাদার,
তিনি এই ইষ্টভীতি নামক একটি প্রথার প্রচলন করে মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা রোজগার করছেন। ইটস এ কাইন্ড অফ বিজনেস এটা বলা হয়। কিছু মনে করবেন না, এটা একেবারে উপর উপর দেখে বলা হচ্ছে, কারণ গভীরে ঢুকবার ইচ্ছাটাই নেই, বা অনেক ক্ষেত্রে স্বার্থ রয়েছে। দের ইজ কমপ্লিট ইন্টারেস্ট ইন ইট। কোনো স্বার্থের মাধ্যমে যাতে ঠাকুরের প্রচার না হয়, অর্থাৎ ঠাকুর থেকে মানুষ বিমুখ হয়, এর একটি স্পষ্ট ষড়যন্ত্র রয়েছে। দের ইজ এ কমপ্লিট অ্যান্ড ক্লিয়ার conspiracy behind it. There's no doubt about it. Absolutely no shadow of doubt about it. I am sure about it. আমি পারিপার্শ্বিক দেখেই বলছি। আচ্ছা দেখুন, এই যদি ইষ্টভীতির কথাই বলা হয়, ভগবান শ্রীকৃষ্ণ বলেননি? যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু তাদেরকে শ্রদ্ধা করি। কেন শ্রদ্ধা করি? কারণ ভগবান শ্রীকৃষ্ণকে তো আমরাও মানি, তিনি তো পুরুষোত্তম, কোনো সন্দেহ নেই। সেই রামচন্দ্র, সেই ভগবান শ্রীকৃষ্ণ। আমি মনে করছি সেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হয়ে এসেছেন। আপনি আমার সঙ্গে দ্বিমত পোষণ করতেই পারেন, আমার তাতে কোনো বক্তব্য নেই, এটা আমার ব্যক্তিগত মত। আপনারা মানতে পারেন, নাও মানতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বক্তব্য এক জায়গাতেই, যে আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে মানছেন কারণ তাকে ঈশ্বর বলে জানেন, অথচ তার কথাকে শুনছেন না। কারণ যদি কথাকে শুনতেন তাহলে সম্ভবত ইষ্টভীতিকে অস্বীকার করতে পারতেন না বা বিরোধিতা করতে পারতেন না। কারণ আপনারা গীতার কথা, গীতাতে কার কথা আছে? ভগবান শ্রীকৃষ্ণের কথা। তিনি 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে কি বলছেন? ইষ্টান ভোগান হিবো দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতাহ তৈয়ের দত্তান প্রদায়েভ্য যো ভুঙ্কতে সহ। অর্থাৎ যারা দেবদেবীকে না দিয়ে খায়, তার মানে আলটিমেটলি আমাকে না দিয়ে খায়, কারণ দেবদেবী ভগবান শ্রীকৃষ্ণ নিজে তৈরি করেছেন। তিনি কি বলছেন? ন মে বিদু সুরগণা প্রভবম ন মহর্ষয় অহমার দিহি দেবানাম মহর্ষিণঞ্চ সর্বসহ। এই যে দেবদেবীদের সৃষ্টির কারণ আমি, কারণ তারা আমার সৃষ্টির ঘটনা জানে না। তাহলে বলছেন এই শ্লোকের মাধ্যমে, 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে, যে যারা দেবদেবীদেরকে নিবেদন না করে খায় তারা চোর, স্তেনো মানে চোর, দে আর থিপস অ্যাকচুয়ালি, যারা তাকে না দিয়ে খায়। তাহলে আলটিমেটলি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যা কিছু পাচ্ছ, এই প্রকৃতি, এই আকাশ, এই বাতাস, যদি ঈশ্বরের দান বলে মনে করো, তাহলে মানে ঈশ্বর ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ এটা এই গীতাতে বলছেন, তাহলে এটা ব্যাখ্যা করছি। তিনি যেটা বলছেন, ডাইরেক্ট বলছেন যে যারা দেবদেবীদেরকে নিবেদন না করে খায় তারা চোরের অন্ন ভক্ষণ করে। এটা কিন্তু ডাইরেক্ট বলছেন 3য় অধ্যায়ে। তারপরে ব্যাখ্যাটা করলে কি দাঁড়ায়? এই যে প্রকৃতি, এই যে আকাশ বাতাস, যা আমি পাচ্ছি, হোয়াট এভার আমি যা পাচ্ছি, সেটা কার জন্য? দিস ইজ নাথিং বাট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য গড হিমসেলফ। তারই দান, ভগবানের দান। এই ভগবানের দানকে আমি যে যখন গ্রহণ করছি, তারই জিনিস যদি তাকে নিবেদন না করে খাই, সেটা অকৃতজ্ঞতা, সিয়ার আনগ্রেটফুলনেস। এটাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ যেটি বলেছেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আমরা হয়তো অনেকে গীতার কথা তো গীতা জানি না বা অতটা বুঝতেও পারি না সবসময়, সাধারণ মানুষের কথা বলছি, তাদের কি করে এটাকে বাস্তবায়িত করা যায়, সেজন্য ঠাকুর অনুকূলচন্দ্র এটাকে বাস্তবায়িত করার জন্যই ইষ্টভীতির মতো একটা আশ্চর্য সুন্দর প্রথা সৃষ্টি করেছেন, যাতে আমরা কিন্তু ওই ভগবান শ্রীকৃষ্ণের কথাটাকেই মান্যতা দিই এই ইষ্টভীতির মাধ্যমে। আপনারা আমার সঙ্গে এবার এখানেও আপনারা অনেক প্রশ্ন তুলবেন, অনেক রকম প্রশ্ন তুলবেন। আমি সেই জায়গায় যেতে চাইছি না, কারণ আমার তর্ক করা আমার অভ্যাস নয়, আমার উদ্দেশ্যও নয়। কিন্তু আমার উত্তর একটাই, যে উপর দেখে কোনো কিছু ছাড়তে নেই বা কোনো মত প্রকাশ করতে নেই। আপনি ডিপে ঢুকুন। যেমন ঠাকুর অনুকূলচন্দ্র যা কথা বলেছেন, আপনারা জানেন কিনা জানি না, তার 22টা আলোচনা প্রসঙ্গ নামক বইতে লেখা হয়েছে। 7টা দীপরক্ষী, তারপরে মেসেজ, তারই কতগুলো খণ্ড, তারপরে অনুশ্রুতি মানে বাণী, এগুলো পড়ে দেখুন তো। বেশি পড়তে হবে না, ইউ জাস্ট টেক দ্য সিনপসিস অফ দ্য এন্টায়ার লিটারেচার গিভেন বাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। দেখুন তিনি কে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ফিলোসফি হি হ্যাজ প্রোভাইডেড টু আস। আমাদেরকে কী ফিলোসফি তিনি দিয়েছেন, না জেনে কিন্তু এটা বলা ঠিক নয়। যাই হোক, ভালো থাকবেন, আপনারাই চিন্তা করবেন, আপনারাই উত্তর দেবেন, কমেন্ট করবেন দয়া করে। ভালো থাকবেন, জয়।